আচ্ছা, আবার একজন ইমাম সাহেব রাফল ইয়াদান করলে এবং মুনাজাত না করলে মসজিদে আসতে নিষেধ করে, এমত অবস্থায় কি এগুলো না করে মসজিদে সালাত আদায় করবো বা জানিয়ে বাধিত করবেন? প্রথম কথা যেটা বলছেন জিলহজ মাসে করণীয় কি, এটাও আমাদের আলোচনা আছে। জিলহজ মাসের করণীয় বিষয়গুলো সেখানে শুনে নেবেন। আর যে ইমাম সাহেব নিষেধ করেন উনি অবশ্যই গুনাহের কাজ করেন, উনি নিজের অজ্ঞাতসারে বড় ধরনের জুলুমের গুনার কাজ করতেছেন। কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছেন, ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর সালাত আদায় করবে। এখানে জিকির মানে সালাত আদায় করবে, এগুলোর ক্ষেত্রে যে বাধা দেয় তার থেকে বড় জালেম আর কে হইতে পারে? এটা বাধা দেওয়ার কথা অমুসলিমেরা, আর আমরা ইমাম সাহেবে বাধা দিচ্ছি। কত বড় জুলুমের কাজ করতেছে যে একজন আল্লাহর বান্দাকে মসজিদে সালাত আদায় করতে নিষেধ করতেছে। আর মসজিদের মালিকানা কার? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন মসজিদ হলো আল্লাহর। তাহলে আল্লাহর মসজিদে আমি বাধা দেওয়ার কে? আমার চাকরি তো আসরে আছে, মাগরিবে নাই, মাগরিবে আছে, আশায় নাই। আমি তো মসজিদের কিছুই না, মূল মালিক তো মসজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে আমি মাঝখান দিয়ে নিষেধ করার কে? আমাকে এই দায়িত্ব আল্লাহ পাক দেন না। আমার মতের সাথে নাও মিলতে পারে, এখন তো নবী নাই, সাহাবীরা নাই, যদি তাদের সাথে সরাসরি না মিলতো সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন আমরা আছি 1400 বছর পরে একতলাপের যুগে, তো এখন না মিলতে পারে। কিন্তু না মিললে যে আরেকজনকে আমি মসজিদ থেকে বের করে দিব এই অধিকার নাই। এজন্য যিনি করতেছেন ইনি অনেক গুনাহের কাজ করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক ওই ইমাম সাহেবদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আপনিও, আপনার প্রতি অনুরোধ হলো মসজিদে গিয়ে এসব বিষয় নিয়ে ঝগড়া করবেন না। এসব বিষয়ের থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় অনেক আছে। আপনি শিরকের বিরুদ্ধে কাজ করেন, বেদাতের বিরুদ্ধে কাজ করেন, এগুলো হলো আরেকটু পরে। প্রথমেই যাই আপনি রাফল ইয়াদান লয়ে ধাক্কাধাক্কি শুরু করছেন। রাফল ইয়াদানের চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় মসজিদে রয়ে গেছে, যেগুলো নিয়ে আপনার এখনো খবর নাই। মনে করতেছেন এইটাই মনে 1 নম্বর বিষয়। 1 নম্বর বিষয়ের আগে, আমলের আগে ইমান দরকার, ইমান সহি করতে হবে। আমি দাবি করতেছি সহি আকীদা, আগে আকীদার কাজ করতে হবে, আকীদা সহি হয়েছে কিনা, তারপরে আমল সহি হয়েছে কিনা পরে। আকীদাই সহি নাই, অনেক ভাইয়ের দেখা গেছে দাঁড়িয়ে নাই, এমনি রাফল ইয়াদান লয়ে মারামারি। তাহলে আর দাড়ি জরুরি বেশি না রাফল ইয়াদান জরুরি বেশি? দাড়ি জরুরি বেশি। তারপরে আরো অনেক আমল আমাদের ঘাটতি আছে, সেগুলো আগে পূরণ করি, তারপরে যাই এগুলো নিয়ে। যেখানে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ পাবো সেখানে অসুবিধা নেই, কিন্তু যেখানে বাধা দিচ্ছে তাও আমি জোর করি সেখানে যে ঝগড়া বাঁধাইবার দরকার থাকে। আর সমাজে যদি আমি শান্তি শৃঙ্খলা বজায় না থাকে তা আপনি দাওয়াত দিবেন কেমনে? আপনাকে যদি এই গ্রামের এই এলাকার সবাই যদি মনে করে যে এটা পেতনাবাজ, তা আপনার কথাই তো কেউ শুনবে না। তা আপনার কথাই না শোনা বন্ধ হয়ে গেলে দাওয়াত দিবেন কিভাবে? এজন্য সমাজের সাথেও তো আপনার সম্পৃক্ততা থাকতে হবে। আর যদি শিরক নিয়ে বড় বড় বিষয় নিয়ে হয় তা ভিন্ন কথা। ছোটখাটো বিষয় নিয়ে, এইসব বিষয় নিয়ে সমাজে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করাটা ঠিক